তাকে শিবদান করে ও দেবতারা তাকে পদ্মাসন ও মুদ্রান প্রদান করে। দেবী জগদ্ধাত্রীর যুদ্ধে জগদ্ধাত্রী ও পরিত্রাসের মধ্যে তুমুল সংগ্রাম আরম্ভ হল। সেই ভয়ানক সংগ্রামে ত্রিভুবন প্রমিত হল। প্রথমে করিন্দ্রাসুর রাক্ষসের রূপ ধারণ করে, তারপর বিচিত্র পশুর আকৃতি ধারণ করে, অবশেষে আবার হস্তি রূপ ধারণ করলে দেবী তাকে শরবিদ্ধ করেন। এই রূপে ঐরাবত সাপ মুক্ত হলে দেবগণ ও দেব সৈন্যরা আনন্দে উৎফুল্ল হলেন। অতঃপর যুদ্ধ জয় করে দেবী জগদ্ধাত্রী দেবগণকে আশীর্বাদ দান পূর্বক অন্তর্হিত জানাচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী ও অন্নপূর্ণা পুজো প্রচলন করেন। আমরা সবাই গল্পটা মোটামুটি জানি যে বাংলায় বাবা আলিবর্দী খান নিজেদের টাকা দেওয়ার জন্য যখন অর্থ সংকটে পড়েন, তিনি কৃষ্ণচন্দ্রের কাছে 12 লক্ষ টাকা নজরা হাঁটান। কৃষ্ণচন্দ্র তা দিতে না পারলে তাকে কারাবন্দী করে আটক করেন। সেবার দুর্গাপুজোটা কৃষ্ণচন্দ্রের জেলেই কাটে। জেল থেকে বেরিয়ে এলে তার দুর্গাপুজো করা হলো না বলে কৃষ্ণরা মনে করতে ভুগছেন। তখন তিনি জগদ্ধাত্রী শুরু করার স্বপ্ন দেখেন। ছলো ছলো ছলো